একই বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর শিক্ষকতার পর চাকরি জীবন থেকে অবসরে গেলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মাওলানা আবু হানিফ। আমার মৃত্যুর খবর যদি আপনারা শোনেন তা আমার জন্য কাজ করিয়া দোয়া করবেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে কান্নাজড়িত কণ্ঠে তাকে বিদায় জানায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা। তিনি অনেক ভালো প্রকারের মানুষ ছিলেন। তিনি আমাদের প্রতিদিন দুপুরবেলা নামাজ পড়তে নিয়ে যেতেন। নামাজ পড়ার শেষে আমাদের হাদিস বা এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তার হাতে পবিত্র কুরআন শরীফ সহ নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে জনাব মাওলানা আবু হানিফ বলেন, আমার কর্মজীবনে অনেক ছাত্রছাত্রী পেয়েছি, যাদের মধ্যে অনেকে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। আমার সকল ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু কামনা করি। পরে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন ৪০ বছর একই বিদ্যালয়ে সম্মানের সাথে দায়িত্ব পালন করা এ প্রবীণ শিক্ষক। আমিও তোমাদেরকে দোয়া করি তোমরা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন এই বাংলাদেশে যেন তোমরা খেদমত করতে পারো। হুজুরে ভালোই ছিল, তার আর কি আমরা পড়াশোনা করতে আমাদের বুঝাইছে আর কি ক্লাসে অনেক কিছু। হুজুর অনেক ভালো মানুষের ছিল, তিনি আমাদের লেখাপড়া অনেক সাহায্য করছে। তিনি আমাদের গার্জিয়ান ছিলেন। আমরা যদি কোনো বিপদে পড়তাম তার কাছে চলে যেতাম, তিনি আমাদের বিভিন্ন দরকারে সাহায্য করতেন, আমাদের কোরআন শিক্ষা দিতেন, আমাদের প্রতিদিন দুপুরবেলা নামাজ পড়তে নিয়ে যেতেন। নামাজ পড়ার শেষে আমাদের হাদিস বা কিছু আমাদের সমালোচনা করতেন, বলতে তোমরা ভালো পথে যাও। প্রতিষ্ঠানের জন্য ৪০টা বছর কাটিয়েছে, এটা একটা ভাগ্যের বিষয়। কোনো ব্যক্তি একটি প্রতিষ্ঠানে ৪০ বছর থেকে এবং ওখান থেকেই সে তার ছাত্রদের সামনে এবং তার শিক্ষায় শিক্ষিত হয়ে ২ জন শিক্ষক অলরেডি এই একই প্রতিষ্ঠানেই তার ছাত্র শিক্ষক হয়েছে। আমি অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের মাওলানা আবু হানিফ হুজুরে দীর্ঘ ৪০ বছর ধরে কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন। তো এই ৪০ বছরে ওনার থেকে আমাদের অনেক ছেলেপেলেরা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, অফিস আদালতে বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। হুজুরে একজন ভালো মানুষ ছিলেন। তিনি দুনিয়া কাঁপে তো উনি কাঁপে না, উনি লড়ে না, এমন একদম শান্ত শিষ্ট ভদ্র মানুষ, খুবই নম্র ছিলেন। তো ওনাকে আজকে আমরা হারাতে যাচ্ছি। তো আমি আশা করি উনি স্কুলের প্রতিবেশী, তো উনি স্কুলে আসবেন, থাকবেন আমাদের সাথে, তাহলে ওনার শরীরও ভালো থাকবে, স্কুলে আসলে ভালো থাকবে, আমি আশা করি উনি থাকবেন। আর যেহেতু হাজার হাজার ছেলে মেয়ে উনি লেখাপড়া করাইছেন, তাদের দোয়া উনি পাবেন, আর আমরা ওনার জন্য দোয়া করি। আর উনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, যদি আমাদের এই চলার পথে ওনার কথাবার্তায় ওঠা বসায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, উনি যেন আমাদেরকে মার্জনা করে দেন। হুজুরকে আমরা তাফহিমুল কোরআন দিয়েছি, যে তাফহিমুল কোরআন মক্কা এবং মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় যে পড়ানো হয়, সেই কোরআন শরীফ আমরা তাকে দিয়েছি, এক সেট 19টা খণ্ড আমরা তাকে দিয়েছি, এবং মাওলানা আব্দুর রহিম সাহেবের হাদিস শরীফ দিয়েছি, যিনি বাংলাদেশের ইসলামী অর্থনীতি লিখেছেন, তার সেই অর্থনীতি দিয়েছি। এছাড়া ছেলেমেয়েদের পক্ষ থেকে আমরা যত সামান্য দেওয়ার চেষ্টা করেছি, এর মধ্যে আমাদের প্রাণ ছিল। সোজা কথা, হুজুরেরকে আমরা যেটা দিতে পারি না, কিন্তু এর মধ্যে আমাদের প্রাণ আছে, আমাদের মন আছে, অন্তর আছে, এটা আমরা দিয়ে তার সাথে আমরা ভালোবাসা, আসলে তার তো বিনিময় দিতে পারবো না। তিনি 40টা বছর যিনি এখানে লেবার দিয়েছেন, এই 40 বছরের আমরা তার কোনো পারিশ্রমিক দিতে পারবো না। আর হুজুরে আমরাও চলে যাব, হয়তো আমারও বছর তিনি আছে, হয়তো এই স্কুলের অবস্থা কি হবে আমরা জানি না। আমরা যে সম্মানীটা পাই সরকারের কাছ থেকে, আমরা হয়তো 20% পাই হলো উৎসব ভাতা, 500 টাকা পাই হলো মেডিকেল, 1000 টাকা পাই হলো হাউস রেন্ট। তাই এইটা দিয়ে আসলে একজন মানুষের, আমরা সময় চাকরি করেছি, হুজুরে হয়তো সময় স্কুলে আসছে, হয়তো 700 টাকা বেতন পেয়েছে। আমার কর্মক্ষেত্রে আসার সময় আমি 1750 টাকা বেতন পেয়েছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা একজন মানুষ হিসাবে, টিচার হিসাবে এটা খুবই বৈষম্য। কেন যে সরকারি হাই স্কুলে একজন টিচার যে টাকা বেতন পায়, একজন বেসরকারি স্কুলে তার 3 ভাগের 1 ভাগও আমরা পাই না। আমার এই কর্মজীবন নাকি অন্য সব, অর্থাৎ 84 সাল থেকে এখান থেকে আমি আরম্ভ করে এই পর্যন্ত 40 বছর পর্যন্ত এখানে পাঠদান করতেছিলাম এবং এইখানে খেদমত করিতেছিলাম, এবং আমি এখানে খেদমত করছি। এবং এই স্কুল থেকে বা এই বিদ্যালয় থেকে বহু আমার ছাত্র ছাত্রী
এই এসএসসি পাস করে তারপরে বাংলাদেশের বিভিন্ন স্তরে বিভিন্ন স্থানে তারা কি চাকরি বাকরি করতেছে এবং সেবা যত্ন করতেছে এবং বিভিন্ন রকমের কি অর্থাৎ আমাদের স্কুলের কি ছাত্র একজন কি ব্যারিস্টার হয়েছেন এবং এদের আমি দীর্ঘায়ু কামনা করি এবং এই স্কুলের দীর্ঘায়ু কামনা করি এবং এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে আমি দীর্ঘায়ু কামনা করি। আমার বয়স এই 60 বছর, এই 60 বছর 40 বছর পর্যন্তই আমি এই বিদ্যালয়ে আমি সেবা যত্ন করছি এবং কাজ করেছি। কোনো ভুল নেই, আমি মনে রাখি না, সবাইকে প্রধান শিক্ষক নিজেই আগাই দিতে আসে।